হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছ রান্না করব একটু ডিফারেন্টভাবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, একদম শুকনা শুকনা করে রান্না করব। এটা খেতে কিন্তু খুবই মজা, টোটালি তেলের উপরে ভেসে থাকবে। রেসিপিটা একটু অন্যরকম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো এখানে আমি রুই মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমরা মশলা দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমরা প্রথমে লবণ দিলাম, এরপর দেব হলুদ গুঁড়া, এরপর দেব লাল মরিচের গুঁড়া। এখন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। আমরা মাছ ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেব, যেন মাছের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যায়। তারপর আমরা মাছগুলো ভেজে নেব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর আমরা ফিরে আসছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে দিব। প্রথমে আমরা মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি। মাছের সাথে আর 1-2 পিস দেওয়া যায়, আমি দিয়ে এভাবে ভেজে নেব। সবসময় কিন্তু মাছের সাথে ঝোল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না, আর ঝোল দিলে টেস্ট একরকম হয়। আর আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, ওটার টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম। খেতে খুবই মজার। আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে বুঝবেন এভাবে রান্না করলে এই রুই মাছের টেস্ট কতটা সুস্বাদু হয়। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা মাছগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি। এই রান্নাটা করতে গেলে মাছগুলো আপনারা একটু লালচে করেই ভেজে নেবেন। ফাইনালি আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। মাথাটা কিন্তু আমরা ভালো মতো উল্টে পাল্টে চতুর্দিকে সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজার এই তেলটা কিন্তু আমরা ফেলে দিব না, এই তেলটা আমরা মাছটা রান্না করার সময় দিয়ে দিব। তো তার আগে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। ওই মাছটা আমি শেষে আরও কিছুক্ষণ পরে দিব, যেহেতু মাছের মধ্যে মশলাগুলো মিশে গেছে। আগে দিলে ঝাল 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 বের হবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি মোটামুটি একটু বেশিই দিয়েছি। পেঁয়াজের সাথে আমি লবণ দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমরা লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা যখন আপনি লালচে করে ভেজে নেবেন, তখন কিন্তু দেখবেন যে রান্না শেষে পেঁয়াজগুলো একদম মিশে যায়। আর যদি লালচে করে না ভাজেন তাহলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। প্রথমে আমরা রসুন বাটা দিলাম, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আমরা ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর আমি দিব লাল মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করবেন। এরপর দেব হলুদ গুঁড়া। এখন এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এবং খুব ভালো মতো মশলাগুলো কষিয়ে নিব। মশলা ভালো মতো কষানো হলে কিন্তু মশলার কোনো বাজে গন্ধ পাবেন না। আর যদি ভালো মতো না কষান তাহলে কিন্তু মশলা একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে। এখন আমরা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমরা ভালো মতো নেড়ে চেড়ে কিছুটা সময় অপেক্ষা করব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা আমি মেনলি দিয়েছি এটা যেন একটু ঘন ঘন হয়। যেহেতু আমি ঝোল ছাড়া রান্না করব, সেহেতু মাছে তো একটু মাখা মাখা মশলা থাকতে হবে। আর মশলা তো খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার খাওয়া যাবে না, পেট জ্বলবে কিংবা হলুদ গন্ধ করবে। সেজন্য মশলা যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। আর মাখা মাখা যেন হয় সেজন্য আমি সাথে টমেটোটা ব্যবহার করলাম। টমেটোটা কিন্তু একদম মিক্সড করে ফেলেছি। এখন আমরা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে আমরা আলতো করে নেড়ে দিচ্ছি। এই রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনি আলাদাভাবে তেল ভেসে ওঠে, এবং যখন তেল ভেসে উঠবে তখনই এই রান্নাটা কমপ্লিট হবে। এবং এটা খেতে এত মজার, যারা খান নাই তারা কিন্তু বুঝবেন না এর টেস্ট। এখন আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার আপনাদের ইচ্ছা মতো আরও বেশিও দিতে পারেন। আমার কাছে মাছের সাথে একটু আস্ত মরিচ এভাবে দিলে যখন মরিচটা সিদ্ধ হয়, ওটা কিন্তু ভাতের সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। সেজন্য আমি মরিচ এইভাবে দিয়ে দিলাম।
এখন আমরা ভালো করে জাল করে নিচ্ছি। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু আপনার এই রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। যেহেতু ভাজা মাছ এবং আমরা কোনো রকম ঝোল দিব না, ঝোল ছাড়া রান্না করব। এখন যতটুকু পানি দেখছেন আপনারা, এই পানিটুকু কিন্তু থাকবে না, নামানোর পর কিন্তু আরও শুকিয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আমরা আরও কিছুটা সময় চুলার আঁচ কমিয়ে রেখে দিয়েছিলাম। তো এই হলো আমাদের রুই মাছের ভুনা ভুনা তরকারি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমি আর সার্ভের জন্য যে সার্ভিং ডিশে উঠাবো সেটা আর আমি আপনাদেরকে দেখাইলাম না। এখানে আমরা আজকের রান্নাটা শেষ করে ফেলি। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।